আজকে আমরা সবাই মিলে চলে গেছিলাম শপিং মলে শপিং করার জন্য। হ্যাঁ বন্ধুরা, কেন শপিং করলাম, কি জন্য শপিং করলাম, কার জন্য শপিং করলাম, সব কিছু এই ভিডিওতে থাকছে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি। তো মেইনলি ব্যাপারটা হচ্ছে আমার মামার বার্থডে আর দিদার বার্থডে পর পর, তাই প্রথম দিন যেতে না পারলেও আমরা দ্বিতীয় দিন চলে গেছিলাম মামা বাড়িতে। তাই যাওয়ার আগে একটু শপিং মলে ঢুকে মামার জন্য টি শার্ট দেখছিলাম। কিছুক্ষণ ঘোটাঘুটি করার পর আমার ফাইনালি এইটা পছন্দ হয়েছিল আর আমরা এটাই বাই করে নিয়েছিলাম। তারপর চলে গেছিলাম একটু ফুড আইটেমের দিকে। ফুড আইটেমের দিক থেকে আমি নিয়ে নিয়েছিলাম 2 প্যাকেট ম্যাগি, যেগুলোর দাম পড়েছিল এক একটা 15 টাকা করে। বাই দা ওয়ে, কারা কারা ম্যাগি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর কিন্তু আমার হঠাৎ চোখে পড়েছিল চাইনিজ ম্যাগি, যেগুলোর প্যাকেট ছিল এক একটা 50 টাকা করে। আচ্ছা, কারা কারা এই ম্যাগিটা ট্রাই করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। নিজের জন্য কিছু কালেকশন দেখছিলাম, তারপর আমার হঠাৎই মনে পড়ে গেল 1 থেকে 1.5 মাস পরেই তো আমাদের দুর্গাপুজো চলে আসছে। তো তখন তো আরো নিউ নিউ কালেকশন উঠবে। তারপর মায়ের কাছ থেকে টাকা নিয়ে সোজা চলে গেলাম ক্যাশ কাউন্টারে বিল পেমেন্ট করার জন্য। আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, আজকের দিনে দাঁড়িয়েও আমার মতো তোমরা কারা কারা এখনো ক্যাশ অন ডেলিভারি করো অবশ্যই কমেন্ট করে জানিও। সত্যি বলতে বহুদিন পর মামা বাড়ি যাচ্ছি, এটা ভেবেই মনটা ভীষণ খুশি ছিল আমার। আগের মতো এখন আর সেরকম একটা মামা বাড়িতে যাওয়া হয় না, কারণ কলেজ টিউশন আরো নানা বিভিন্ন কাজের জন্য আর যেতে পারি না সেরকম একটা মামা বাড়িতে। সত্যি বলতে আমার কাছে মামা বাড়ি এই জায়গাটা ভীষণ একটা ইমোশনাল আর ভীষণ ভালোবাসার একটা জায়গা। যাই হোক, মামা বাড়ি গল্প করতে করতে আমরা কিন্তু শপিং করে মামা বাড়িতে চলেও গেছিলাম। আর গিয়ে তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম মামাদের উঠোনে প্রচুর জল জমে গেছে এই কদিন বৃষ্টিতে। যেহেতু দিদার জন্মদিন বলে কথা, তো কিছু তো সারপ্রাইজ আমার তরফ থেকে থাকবেই, তাই না? দেখো, দিদা কিন্তু আমার উপরে রেগে গেছিল, বলছিল তোদের নেমন্তন্ন করেছি ঠিক আছে, তা বলে আবার এইগুলো আনার কি দরকার ছিল, এইসব আনবি না, আমার জন্য ফেরত নিয়ে যায় এরকম বলছিল। তো যাই হোক, দিদার জন্য আমি নিয়ে গেছিলাম একটা নাইটি, 2টো টিপের পাতা আর একটা নেল পালিশ। তারপর তো গিয়ে দেখি মামা আর মামুনি মিলে জোর কদমে রান্না বান্নার আয়োজন শুরু করেছে। মামুনি তো এদিকে অনেক কিছু রান্না করেছিল, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে মামা করছিল পনির পাতুরি। আচ্ছা, তোমরা কারা কারা পনির পাতুরি খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু ফার্স্ট টাইম খেয়েছিলাম। দিদার জন্মদিন পড়েছিল শনিবার, আর শনিবার বলে স্পেশাল কিছু রান্না হবে না এটা কি হতে পারে? তাই মামা কিন্তু নিজেই পনির পাতুরিটা করছিল। এছাড়াও দুপুরের মেনুতে ছিল এলাহি আয়োজন, বিভিন্ন রকমের আইটেম যেগুলো মামুনি নিজের হাতে রান্না করেছিল। আমি দিদার জন্মদিনে গিয়ে কি কি খেলাম সেগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। নেক্সট ভিডিও দেখার জন্য টাটা।